আমার মাওলা কিয়ামতের দিন ঘোষণা করবে, নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও। আমার নেককার বান্দা বান্দীদের থেকে নাফরমানের দলেরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি আবু বকর যদি ওই দিন নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, চোখের পানি ফেলায়। তুমি আমি আজকে কোন দুনিয়ার পাগল হইলা বাবা? কার পাগল হইছ? কোন দলের পাগল হইছ? কোন নেতা নেত্রীর পাগল হইলা রে বাবা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল, কিন্তু মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলল। সাথীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার গালের দাগ ভালো দেখা যায় না, ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে আমারে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছ? তখন আমি ওমর কি জবাব দিব? আমার তেমন কোনো আমল নাই। আমি মাওলার কাছে বলবো, মালিক, তোমার আযাবের ভয়, জাহান্নামের ভয়। কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া নিয়ে আসছি। জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও জানি তারা এত কান্না করে। বাবা, তুমি আমি আজকে কোন দুনিয়ার পাগল হইলা? তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই। গুনাহ করতে 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 তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল। একটু আসন দিয়া বসে মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর নিজের গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফেলাও। আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা জানায় দেয়, ফালিয়াদহাকু কলিলাম ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো আর বেশি বেশি কাঁদো। বাবা, তোমার গুনার খবর তুমি জানো, আমি জানি না। নিজে একটু চক্ষু বন্ধ কইরা ভাবো, আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমাকে সভাপতি বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমাকে তাবলীগের আমির বানাইতো, মুজাহিদ কমিটির সদর বানাইতো না, মসজিদের সভাপতি বানাইতো না, মাদ্রাসার কমিটিতে রাখতো না। আমার গুনার খবর আমি জানি। মাওলা তোমার অন্তরের দিকে তাকায়া রয়েছে, তুমি মাওলার কাছে তওবা করিয়া ফেলাও। তওবার মতো যদি চোখের পানি ফালাইয়া তওবা করতে পারো, আমার মাওলা কোরআনে 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় জানায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বান্দা বান্দি তওবার মতো যদি তওবা করতে পারো, নেক আমল যদি বাড়াইতে পারো, আমি মাওলা ওয়াদা করলাম তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি আমি মাওলা মাফ করিয়া দিব। ইন্নাল্লাহা মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরকি ইয়ালতামিসুনা আহলাজ যিকর। দুনিয়ার ভিতরে একদল ফেরেশতারা আছে যারা দুনিয়ার ভিতরে খোঁজ করে, এমন মজলিস খুঁজিয়া বেড়ায় যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির সম্পর্কে আলোচনা করা হয়, আল্লাহর দ্বীন সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ যেই মজলিসটা আল্লাহর জিকিরের মজলিস, এমন মজলিস ফেরেশতারা খুঁজিয়া বেড়ায়। এখন খুঁজতে 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 ফাইযা ওয়াজাদু কওমান ইয়াযকুরুনাল্লাহ, এই ফেরেশতারা মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানে একটা আল্লাহর জিকিরের মজলিস পাইছে। আমার কথা কে বলছে? নবী জানাই দিয়েছে। এরপরে ফেরেশতারা এই মজলিসটা পাওয়ার পর নবী বলেন, একদল ফেরেশতা আর একদল ফেরেশতাদেরকে ডাক দেয়, তানাদাও হালুমু ইলা হাজাতিকুম, হে ফেরেশতারা তোমরা আসো আসো, এই মদিনাতুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার ময়দানে আমরা আল্লাহর একটা জিকিরের মজলিস পাইছি। নবী বলেন, এবার সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া যায়।
ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। সমস্ত ফেরেশতারা একত্রিত হইয়া এই মাদ্রাসার ময়দানের চতুর্পাশে বেষ্টন করিয়া ফেলাইছে। একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা, আর একজনের কাঁধের উপরে আর একজন ফেরেশতা। এরকম করতে 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 ফেরেশতাদের একটা কাতার, একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। পিছনে যারা সুবহানাল্লাহকে আগামী বছর বলবেন নাকি, না বাড়ি যেই বলবেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবা, আসমান জমিনের ভিতরে যত জায়গা এই পরিমাণ নেকি দিয়ে আমার মাওলা ভইরা দিতে পারে কি পারে না? নবী বলেন শুধু তাই নয়, গাছ আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা গাছ দিবে। ওই গাছটা এত বড়, আরবের একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর দৌড়াইলেও ছায়া অতিক্রম করতে পারবে না। নবী বলেন ওই গাছটা এমন একটা জান্নাতের গাছ, ওই গাছটার ভিতরে সব ফল থাকবে। ফল দুনিয়ার একটা গাছে এক রকমের ফল হয়। আপেল গাছে আপেল, পেয়ারা গাছে পেয়ারা হয়, লিচু গাছে লিচু হয়, আম গাছে আম হয়। নবী বলেন ওই জান্নাতের একটা ফল গাছের ভিতরে কমপক্ষে 40 রকমের ফল থাকবে। শুধু তাই নয়, নবী জানায়া দেন দুনিয়ার একটা ফলে এক রকমের স্বাদ, এক রকমের মজা, কিন্তু আমার মাওলা ওই জান্নাতের একটা ফলের ভিতরে আবার কমপক্ষে 40 রকমের মজা লাগাইবে। ওই ফল খাইতে চান কারা কারা? জোরে হাত জাগাইয়া দুইটা আল্লাহ বলেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা বান্দিরা, দুনিয়ায় বইসা তোমরা আমি মাওলারে একবার ডাক দিবা আল্লাহ, তোমরা আমারে ডাক দিবা একবার, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দেব 70 বার। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা তো তোমাদেরকে বড় আদর করিয়া বানাইছি বান্দা বান্দি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলি দোয়ালামি উলা। আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই না, তোমাদেরকে বড় আদর করিয়া বানাইলাম বান্দা বান্দি। আয় 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 ও আমার ভাইরা, যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনার কাজ সারুন, একের আমল ধরো, আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাও। কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে। এই জন্য এখনো যাদের কানের ভিতরে মাইকের আওয়াজ যায়, ময়দানে আসো। এই ময়দান বাবা কালকে কিন্তু আর থাকবে না, থাকবে না। আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। নবী এবার জানায় দেয় দুনিয়ার মানুষ, ওই জান্নাতের একটা ফলের ভিতরে আমার মাওলা আবার কমপক্ষে 40 রকমের মজা লাগাইয়া দিবে। যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই জান্নাতের একটা ফল যখন খাবে, নবী বলেন ওই একটা জান্নাতের ফলের মজা ওই ব্যক্তির মুখের মধ্যে 40 দিন পর্যন্ত লাইগা থাকবে। ওই ব্যক্তি যখন জান্নাতে যাওয়ার পর ফল খাওয়ার ইচ্ছা করবে, আমার মাওলা ডাক দিয়া বলবেন, বান্দা বান্দি, দুনিয়ায় বৈশা ফল খাইতে হইলে গাছে ওঠা লাগে, লাঠি মারা লাগে, ঢিল ছোড়া লাগে। এখন জান্নাতে আসছো, আর লাঠিও মারা লাগবে না, ঢিল ছোড়াও লাগবে না, গাছে ওঠা লাগবে না। তুমি ইচ্ছা করবা, অটোমেটিক ফল তোমার মুখের সামনে চলে আসবে। দুনিয়ার ফল গাছের গোড়া থাকে নিচে, মাথা থাকে উপরে, আর জান্নাতের ফলের গাছের গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচে। আল্লাহ বলে, বান্দা বান্দি, তুই এখন খাওয়ার ইচ্ছা করবি, দুনিয়ায় বসে কষ্ট করছো, শীত নাই গরম নাই, আমি মাওলার হুকুম মানছি। ঠান্ডা পানি ফজরের সময় তাপমাত্রা 5-6 ডিগ্রি চলে আসে। মুরব্বী মানুষ 60-70 বছর হইয়া গেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারে না, ঠক ঠক করিয়া কাঁপে।
তারপরেও ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া আমি মাওলার ঘরে মসজিদে এসে হাজিরা দিয়েছে, ফজরের নামাজ আদায় করছে। অটো চালাইছো, ভ্যান চালাইছো, রিক্সা চালাইছো, দোকানদারি করছো, রিক্সায় তালা লাগাই আজান হইয়া গেলে মসজিদে ঢুকছে, আছে এটা নাই? যারা দোকানদারি করছে আজান হইয়া গেছে, শাটারটা লাগাইয়া ব্যানার লাগাইয়া দিছে, এখন নামাজের সময়, কথা বলেন ঠিক? আমার মাওলা বলে, বান্দা বান্দি দুনিয়ায় বৈশা কষ্ট করছো, আজকে জান্নাতে আসছো, তোর ফল আর চাবাইয়া খাওয়া লাগবে না। তুই ইচ্ছা করবি অটোমেটিক ব্যালেন্ডার হইয়া ফলের রস তোমার মুখের মধ্যে চলে যাবে। ওই ফল খাইতে হইলে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে যাইতে চাইলে দুনিয়ায় কি করা লাগবে? নেক আমল করা লাগবে। কি করা লাগবে? ভালো আমল করা লাগবে। সূরা কাহাফের শেষের দিকে 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা আমার মাওলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো আমল করবা, নেক আমল করবা, আমি মাওলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। ভালো আমল করা লাগবে না কি লাগবে না? এই ভালো আমলের জন্যই তো এই মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার সব চিনলাম বাবা, নেকি চিনতে পারো নাই নেকি কাকে বলে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কি জিনিস এইটা একটু আপনি আমাদেরকে বুঝাইয়া দেন, নেকি কাকে বলে? মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, ওই দিন মদিনা শরীফে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড়, এই পাহাড়টা মাইলকে মাইল লম্বা, পাশেও মাইলকে মাইল, উঁচাও মাইলকে মাইল। এই পাহাড়ের ভিতরে কত কোটি কোটি মনকে মন পাথর, এইটা আমার মাওলা ছাড়া কেউ জানে না। নবী জানায় দেয়, সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণে পরিণত হইয়া যায়, আর এই স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ মূল্য হবে, ছোট্ট একটা নেকির মূল্য আমার মাওলার দরবারে ওই স্বর্ণের উহুদ পাহাড়ের চাইতেও অনেক বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসটা এমন একটা দামি মজলিস। এবার নবী বলেন, ফেরেশতাদের একটা কাতার, একটা সারি মনে আছে, আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে। এবার আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা এখানে কেন বসছো? এই বান্দা বান্দিগুলা এখানে কেন বসছে? এরা কি বলে? মা ইয়াকুলু ইবাদি, ফেরেশতারা বলে, মাবুদ গো, এরা বৈশা বৈশা ইয়াকুলুনা ইউসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাক। এই মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানে যারা বসছে, বৈশা বৈশা তোমার জিকির করে, তোমার তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, তোমার প্রশংসা করে, তোমার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমার মাওলা এবার প্রশ্ন করে, ফেরেশতারা এই মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানে যারা বসছে, এরা আমার যে ডাকে, আমার জিকির করে, আমার তাসবিহ পড়ে, হাল রাউনি, এই বান্দা বান্দি গুলা কি আমার কেউ দেখছেনি? আমরা কি আল্লাহরে দেখছি কেউ? আল্লাহ এবার প্রশ্ন করে ফেরেশতাদেরকে, এই বান্দাগুলা কি আমারে দেখছেনি? ফেরেশতারা বলে, মাবুদ গো, লা লা, না না, দেখে নাই। ফেরেশতারা বলে, আমারে না দেখিয়ে আমার জিকির করে, তাহলে কাইফা লাউ রাউনি, যদি এরা আমারে দেখতো তাহলে তারা কি করতো? ফেরেশতারা বলে, মালিক, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আশাদ্দা লাকা তামজিদান ওয়া তাহমিদান ওয়া আকসারা লাকা তাসবিহা। এরা যদি আপনারে দেখতো আরো বেশি বেশি জিকির করত, আপনার বেশি বেশি আরো ইবাদত করত। এবার আমার মাওলা ডাক দিয়া বলে, ফেরেশতারা এরা আমারে কেন ডাকে? এরা আমার কাছে কি চায়? এবার ফেরেশতারা জানায় দেয়, মাবুদ গো, এই মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানে বসে, এরা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা কারা কারা জান্নাত চাই? দুইটা হাত জাগাইয়া ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলেন, বান্দা বান্দিরা, দুনিয়ায় বসে তোমরা আমারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া
দিতে দেরি করব না। বান্দা বান্দি আয় আয় আয়, আমার মাওলা তো বড় দয়ার মাওলা। এবার ফেরেশতারা বলে মাবুদ গো এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ পাক প্রশ্ন করে ফেরেশতারা এরা কি জান্নাত দেখছে জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলে মাবুদ গো না, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে। এবার আমার মাওলা জানাই দেয় ফেরেশতারা তোমরা বলছিলে দুনিয়ায় মানুষ বানানো লাগবে না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তোমরা বলছিলে দুনিয়ায় মানুষ বানানো লাগবে না, আমি যখন তোমাদের কাছে বলছিলাম ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তোমরাই জিকির করবা তাসবিহ পড়বা, বলছিলা মানুষ বানানো লাগবে না, এরা ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এবার আমার মাওলা ফেরেশতাদেরকে বলে এখন তাকাইয়া দেখো ওই মদিনাতুল উলুম মাদ্রাসার ময়দানে যারা বসছে এরা কি চায়, এরা কি চায়, কেন বসছে? বলে মাবুদ গো জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। তখন আমার মাওলা ফেরেশতাদেরকে বলছিল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মাওলাই যা জানি তোমরা তা জানো না। এবার আমার মাওলা বলে ফেরেশতারা তাকায় দেখ এরা ময়দানে বসছে। হাদিসের শেষের দিকে আমার মাওলা জানায় দেয় ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, এই ময়দানে যারা বসছে আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতারা ডাক দিয়ে বলে মাবুদ গো তুমি সবাইরে কেন মাফ করছো? সবাই তো মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে নিজের প্রয়োজনের কারণে, কেউ আসছে মাহফিলের কোনো ভুল ধরা যায় কিনা, কেউ আসলো মাইক লাইট প্যান্ডেল বানানোর জন্য, আবার কেউ আসলো দোকানদারি করার জন্য, ব্যবসা করার জন্য। আমার মাওলা বলে ফেরেশতারা রে এইটা একটা দামি মজলিস, যেহেতু এই মজলিসে ঢুকছে কে কোন নিয়াইতে ঢুকছে দেখা লাগবে না, লাগবে না, আমি মাওলা সবাইরে মাফ কইরা দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে এই মজলিস থেকে মাপ পাইয়া আল্লাহর কাছে মাপ চাইয়া তারপরে বাড়ি যাব কারা কারা আর একবার ডাক দিন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ও আমার গোপালগঞ্জের মুকসিদপুরের আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো। এই ময়দান আর কালকে কিন্তু থাকবে না রে বাবা, থাকবে না। পায়ে হাত দিয়া বলিয়া গেলাম বাবা গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার নিয়া কবরে যাইও। কারণ ওই কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, কবরে বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না। কবরে কিন্তু কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান, সুদ করবে, নামাজি, বিপর্দায় চলুন না, মিথ্যাবাদী, এক কথায় নাফরমান হইয়া যদি কবরে আসো, নবী বলেন হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা একটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য দুনিয়ায় বসে ওই মামলার তদবির, দুনিয়ায় বসিয়া কামাই করিয়া যাওয়া লাগবে রে বাবা। তুমি যা কিছু করো না কেন, দুনিয়ার ভিতরে যত বংশের গরম দেখাও না কেন বাবা, ওই সাদা কাপড়ের প্যাকেট যেই দিন খাবা, ও আমার গোপালগঞ্জের ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই বাংলাদেশের ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, ও এখন তোমার ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে। এখন তুমি তাকাইয়া দেখো, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো रूह तन से उड़ गई, मुर्दा की हालत क्या हुई,
তোমার রূহ বের হইয়া গেছে, তাকাইয়া দেখো লাশটা বইরা রইছে লাশ। তোমার একটু পরে মানুষ আর তোমার নামটা পর্যন্ত স্মরণ রাখবে না। মানুষ বলবে না আব্দুল্লাহ ঘুমায়া রইছে, অমুক ইমাম সাহেব ঘুমায়া রইছে, মোস্তাফিজুর রহমান ঘুমায়া রইছে, বলবে না। বলবে তাকাইয়া দেখো আব্দুল্লাহ লাশ বইরা রইছে লাশ। তোমার আমার নামটা পর্যন্ত মানুষ স্মরণ রাখবে না। এখন তুমি মনকে বুঝাও রে মন, এতদিন দুনিয়ায় যাদেরকে আপন ভাবছিলাম, যেই পরিবারের জন্য, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য মাথার ঘাম পায় ফালাইয়া বাড়ি বানাইলা, ঘর বানাইলা, দালান বানাইছো, ওই ঘরের মধ্যেও তোমার লাশটা এখন আর জায়গা দিবে না, দিবে না। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে, মাথার ভিতরে বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিয়া ফালাইয়া রাখবে। এখন তুমি মনকে বুঝাও রে মন, মাথার বান্ধে বুঝা গেল ওরে মন, আর কোন দিন বড় বড় কথা বলার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোন দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বান্ধে বুঝা গেল ওরে মন, আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো, ওই তাকাইয়া দেখো সবাই এখন পর। ও আমার গোপালগঞ্জের ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা দুই ফোঁটা চোখের পানি ফেলাও, আমার মাওলার হুকুম মানো। আজকে আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, বাবা এই ময়দান আর কালকে কিন্তু থাকবে না। জীবনের শেষ ময়দান আজকে মনে করিয়া, তোমার গুনার কথা স্মরণ কইরা তুমি দুই ফোঁটা চোখের পানি ফেলাও। আর মনকে প্রশ্ন করো, মন আমি কেন দুনিয়ায় আসলাম, কি করতেছি, আর কি নিয়ে কবরে রওনা করলাম? আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, আমি কি করতেছি আর কি নিয়ে কবরে রওনা করলাম? বাবা সাহাবায়ে কেরাম দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার ভিতরে পাইল। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আওফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলুন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার মধ্যে জান্নাতে সার্টিফিকেট পাইল। এক নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয়, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজে চোখের পানি ফেলাইছে, কোরআন তেলাওয়াত নেকির পাগল হইছে। আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দাও, কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। কিন্তু এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর। রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ, চোখ বাইয়া বাইয়া গাল দিয়া পানি পড়ে। মায়ার নবী পাশে হুজরার ভিতরে বৈশা শুনে কে যেন মসজিদের ভিতরে কাঁদে রাত্রে। এবার মায়ার নবী মসজিদে আইসা দেখে যে মসজিদের ভিতরে কান্না করে দুনিয়ার আর কেউ না। এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে আবু বকর সিদ্দিক। নামাজ শেষে নবী ডাক দিয়া বলে, আবু বকর আপনি তো জান্নাতে সার্টিফিকেট পাইলেন, তারপরেও কেন কাঁদেন? আমার মাওলা তো দয়ার মাওলা। হাদিসে কুদসির ভিতরে মাওলা জানায় দেয়, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমি মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। বান্দা বান্দি আমি তোদের গুনাহ খাতাগুলি মাফ করব, শুধু তাই নয় আমি মাওলা তোদের গুনাহগুলা ফাউলাইকা ইউবাদদিল মানে পরিবর্তন করা। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা
তোদের গুনাহগুলা আমি মাওলা সব নেকি দিয়া পরিবর্তন কইরা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা। আমার মাওলায় অপেক্ষা আছে বান্দা বান্দি তোরা আমি মাওলার কাছে কখন মাপ চাবি। বাবা আজকে এই ময়দান পাইছো, আর কোনোদিন পাবা না। এই আজকে আল্লাহু আকবার ডিসেম্বর মাসের আজকের এই যে রাত্রটা চইলা যাইতেছে, ডিসেম্বর মাসের আজকে 9 ডিসেম্বর 2025, এই রাত্র আর তোমার আমার জীবনে কোনোদিন আসবে না বাবা। আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসলো, একটু আসন দিয়া বৈশা চোখের পানি ফালাই দাও, আর গুনার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাও। নবী বলে উম্মতেরা কাঁধো কাঁধো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। নবী বলেন যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও আমার ভাইরা কাঁদো, একটু কাঁদো, তারপরে কান্না যদি না আসে একটু কান্নার বাহানা করো। মুখটাকে একটু ঘুরাইয়া চেহারাকে যে একটু বেঁকা কইরা আমার মাওলা তো তাকায়া রইছে, আমার মাওলা তাকায়া রইছে। বান্দা বান্দিরা তোরা গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, আমি মাওলা জানি। কিন্তু আমি মাওলা এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখলাম। পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফালাইছো, আয় 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 আয়। দুনিয়ার মানুষের দরজা যদিও একটা সময় বন্ধ হইয়া যায়, আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। মেরি দরওয়াজা কভি বাত নেহি হোতা। আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা খোলা। এই রাত্রবেলা 3টার সময় সমস্ত মানুষগুলা ঘুমায়, তুমি যদি উইটা জায়নামাজটা নিয়ে উযু বানাইয়া আমার মাওলার দরবারে ডাক দাঁড়াইয়া ডাক দাও আল্লাহ। আমার মাওলা বলে বান্দা বান্দি তুই আমারে ক্ষমার আশায় যদি ডাক দাও। নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে জানায় দেন, দুনিয়ার মানুষ তুমি গুনাহ করতে করতে তোমার গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত চইলা যায়, তোমার গুনার পরিমাণ যদি দুনিয়ার সমস্ত জায়গাও যদি গুনাহ করিয়া ভরিয়া ফেলাও, তারপরেও যদি ক্ষমার আশায় আইসা আমার মাওলারে ডাক দাও আল্লাহ। বাইরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা জানায় দেয় বান্দা বান্দিরা তুই আমারে ক্ষমার আশায় ডাক দিতে দেরি, আমি তোর কাছে ওই পরিমাণ ক্ষমা নিয়া হাজির হইতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাইরা আমি পায়ে হাত দিয়া বলিয়া যাব বাবা, যেহেতু আমার মাওলা আজকে এই মজলিসে নিয়ে আসলো বাবা, এই ময়দান কিন্তু আর জীবনে পাবা না, কোনো গ্যারান্টি নাই। কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে তুমিও জানো না, আমিও জানি না বাবা। এই জন্য আজকে এই রাত্রটা জীবনের শেষ রাত্র মনে করিয়া এই ময়দানে যদি আজকে তওবার মতো তওবা করতে পারো, আল্লাহু আকবার। আমার মাওলা আজকে রাত্রের এই তওবার উসিলা করিয়া তোমার আমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিতে পারে কি পারে না? আমার মাওলা তো দয়ার মাওলা। তোমার আমার তওবা আমার মাওলার কাছে এমন দামি জিনিস তওবা। যদি তুমি তওবার মতো তওবা করো, সাহাবায়ে কেরাম কিভাবে তওবা করছে বাবা। আল্লাহু আকবার। বনি ইসরাইলের এক যুবক ছিল, এমন কোনো গুনাহ নাই যে করে নাই। ওই যুবক গুনার কাজ করতে 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 এমন পরিমাণ গুনাহ করিয়া ফেলাইল, বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত আছে, এখন ওই ব্যক্তি এক জায়গা দিয়া খাইতে যায়। পাশে এক জায়গায় এক আলেমের বয়ান শুনল। বয়ান শোনার পরে ওর দিলটা নরম হইয়া গেল। এবার ওই ব্যক্তি নিয়াত করলো মনে মনে ওই আলেমের কাছে গিয়া তওবা করিয়া ভালো হইয়া যাবে। আর আমার মাওলা তো দয়ার মাওলা, যখন কোনো বান্দা বান্দি ভালো হওয়ার নিয়ত করে আমার মাওলা তার রাস্তা আরো প্রশস্ত বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা?
ওই ব্যক্তি এবার তওবা করার জন্য পরের দিন আলেমের বাড়ির দিকে রওনা করলো। আল্লাহু আকবার, তওবা করার জন্য রওনা যখন দিল, মাওলার কি কুদরত, পথের মধ্যে ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এবার জাহান্নামের ফেরেশতারা আসে তার রূহ নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা আসে তার রূহ নেওয়ার জন্য। দুই ফেরেশতারা বলে আমরা তার রূহকে, জান্নাতের ফেরেশতারা বলে তার রূহ আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে তার রূহ আমরা জাহান্নামে নিয়ে যাব। ফেরেশতারা বলে তুমি জান্নাতে কেন নিবা? জাহান্নামের ফেরেশতা বলে আমরা তার রূহ জাহান্নামে নিয়ে যাব, কারণ সে খারাপ কাজ করছিল, ভালো কাজ করতে পারে নাই। ভালো কাজের জন্য রওনা দিছিল কিন্তু যাইতে পারে নাই, তার রূহ এই জন্য আমরা জাহান্নামে নিয়ে যাব। আর জান্নাতের ফেরেশতারা বলে না না না, সে খারাপ কাজ করছে কিন্তু ভালো কাজের জন্য রওনা দিছিল, তওবা করার জন্য যেহেতু রওনা দিছিল, তার রূহকে এই জন্য আমরা জান্নাতে নিয়ে যাব। এবার ফেরেশতারা তর্ক বিতর্ক শুরু হইয়া গেল। এবার দুই দল ফেরেশতারা আমার মাওলার কাছে গেল। আমার মাওলা তো সব কিছু জানে, তারপরেও বলে ফেরেশতারা এখন কি করা যায়? ফেরেশতাদেরকে আমার মাওলা জানায় দেয় যে ওই ব্যক্তি যেইখানে ইন্তেকাল হইল, তোমরা গিয়ে ওইখানে মাপ দাও, মাপ দিয়া দেখো আলেমের বাড়ি দূরে নাকি নিকটে। যদি আলেমের বাড়ি দূরে হয় তাহলে ওই ব্যক্তি তওবা থেকে দূরে, তাহলে তার রূহ নিয়ে যাবে জাহান্নামের ফেরেশতারা। আর যদি আলেমের বাড়ি নিকটে হয়, কাছে হয়, তার রূহ নিয়ে যাবে জান্নাতের ফেরেশতারা। এবার নবী বলেন ফিলহাল, তখন ঘটনা এমন ছিল ওই ব্যক্তি যেখানে ইন্তেকাল করছিল ওইখান থেকে আলেমের বাড়ি দূরে ছিল, কিন্তু আমার মাওলা তো দয়ার মাওলা। আমার মাওলা জমিনকে ডাক দিয়া বলে জমিন তুই আলেমের বাড়ির দিকে জায়গা ছোট হইয়া যাও। জমিন আমার মাওলার হুকুম পাওয়ার পরে ছোট হইয়া গেল। ওই ব্যক্তির রূহটাকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমি যেটা বুঝাতে চাইলাম, তুমি তওবার মতো তওবা যদি করতে পারো, গুনাহ করছো, ভুল করছো, বাবা তুমি মাওলার দিকে ফিরিয়ে আসো, এখনো সময় আছে। ফেরো ফেরো ফেরো, তুমি এক হাত অগ্রসর হবে আমার মাওলার দিকে, আমার মাওলার রহমত তোমারে দুই হাত কোলে টানিয়ে নিবে। তুমি যদি হাঁটিয়ে হাঁটিয়ে আমার মাওলার দিকে যাও, আমার মাওলার রহমত তোমাকে দৌড় দিয়ে কোলের ভিতরে জায়গা দিবে। আমার মাওলা বড় দয়ার মাওলা। কাজী ভাইরা আজকে এই ময়দানের ভিতরে তওবা করিয়া ফেলাও, জীবনে আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। তারপরেও যদি চোখে পানি না আসে, একটু চক্ষু বন্ধ কইরা মনে করো, এখন চক্ষু বন্ধ কইরা তাকাও, মনকে বুঝাও রে মন, এই মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা, কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই, কথা বলেন ঠিক কিনা? যার মা বাবা নাই ও আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। যার মা নাই, ওর পাশে বইসা আর একজন যখন মা বলিয়া ডাক দেয়, ওর কলিজাটা ফাইটা যায়। মা যে কি জিনিস, যার মা নাই সে জানে মা কি জিনিস। ছোট ছোট বাচ্চারাও জানে মা যে কি জিনিস। মা বাবা সন্তানের মধ্যে আমার মাওলা একটা মায়া লাগাইয়া দিছে, রাডার সেন্সর লাগাইয়া দিছে। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের বাড়ি পড়িয়া যায়। আল্লাহু আকবার। ছাত্র ওস্তাদের ভিতরে আমার মাওলা একটা রাডার সেন্সর লাগাইয়া দিল। একটা ছাত্ররে যখন ওস্তাদ বেতের বাড়ি দেয়, ছাত্র যখন কান্না করে, ওস্তাদ ছাত্রের কান্না সহ্য করতে না পাইলে অন্য রুমে গিয়া এবার শিক্ষকও কান্না করে। ওস্তাদের ভিতরে ছাত্রের মায়া। আল্লাহু আকবার। মা সন্তানের ভিতরে সন্তানের জন্য মায়া। আল্লাহু আকবার। এমন মায়া আমার মাওলা লাগাইয়া দিল। আমার মাওলা বলে বান্দা বান্দি তার চেয়েও আমি মাওলার তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া।
একটা সন্তান যদি যে যাই সন্তানের মা নাই সে জানে মা কি জিনিস। আল্লাহু আকবার। ওই যে সিলেটে আমার এক ভাই বলছিল, হুজুর ওর একটা বোন দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, 6 বছরের একটা ছোট বাচ্চা রাইখা গেল। ওই বাচ্চাটা আমার কাছে বলে, হুজুর ও 6 বছর কিন্তু কিছু বুঝে না। তারপরে রাত্রবেলা যখন আমরা সবাই ঘুমাই, ওই 6 বছরের বাচ্চাটা ঘুমের ভিতরে শুধু মা মা কইয়া ডাক দেয়। একদিন হুজুর আমরা রাত্রে 3টার সময় উইটা দেখি, ভোর রাত্রে অনেক খুঁজিয়া পাই না। এখন আমরা দরজা খুইলা তাকাইয়া দেখি, হাঁটতে হাঁটতে যাইয়া দেখি ওই মসজিদের পাশে যেখানে ওর মাকে কবর দিছিলাম, ওই 6 বছরের বাচ্চাটা এবার ওর মায়ের কবরের উপরে যাইয়া শুইয়া রইছে। ও জানে মা কি জিনিস। যার মা নাই, কার মা বাবা নাই, চোখের পানি ফালাও। 3 খান 5 খান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছ। একদিন কবরের পাশে গিয়া বলো না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার আব্বু আব্বুর যে বাড়ির দরজায় ঘুমাইয়া রইল, একদিন খবর নিতেও পারো না, দিতেও পারো না রে বাবা। তুমিও আমিও একদিন থাকবা না। ওই আমার মুহাব্বতের ভাই এবার আমারে বলতেছে, হুজুর আমার বাগিনী ওরে 6 বছর বাচ্চাটা ওরে আমি একটা জামা কিনিয়া দিলাম। এই জামাটা এবার হাতে নিয়ে বলতেছে, মামা এই জামাটা আমি পরিধান কইরা আমার আম্মুরে আমি দেখাবো। ও চোখের পানি ফালাইয়া বলে, হুজুর আর মাকে কেমনে দেখাবো, মন মানাইতে পারি না, কি করব। বাচ্চাটারে জামাটা নিয়ে আর মায়ের কবরের পাশে নিয়ে গেলাম। এবার ওই 6 বছরের বাচ্চাটা নতুন জামাটা পইরা ওর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়া বলে, মা তাকাইয়া দেখো আমি নতুন জামা গায়ে দিছি। যার মা নাই সে জানে মা কি জিনিস, আর যেই মায়ের সন্তান নাই সে জানে সন্তান কি জিনিস। সন্তানের জন্য মা বাবার মায়া মায়া। ওই যে আমাদের পদ্মা নদীর ভিতরে একটা লঞ্চ ডুবছিল 2013-14 সালের দিকে, পিনাক 6 লঞ্চ। ওই লঞ্চের ভিতরে আমাদের বরিশালের পটুয়াখালীর একটা সন্তান ছিল আব্দুল্লাহ। ও ঢাকায় গার্মেন্টসে চাকরি করার, বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম। ওর মা মুরব্বী মানুষ, বাড়িতে ছিল অসুস্থ মানুষ, কিন্তু ওই সন্তানটা আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরেও ছিল। যখন ওই লঞ্চটা ডুইবা যাবে তখন ওর মাকে ফোন দিছে, মা আমি আর ঢাকায় গিয়া তোমারে পৌঁছাইয়া ফোন দিতেও পারি নাও দিতে পারি, মা তুমি টেনশন করবা না, তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া বইর। এবার ওই লঞ্চটা যখন নদীর ভিতরে ডুইবা গেল, মায়ের মন কেমন জানি মানে না। সন্তান যখন বিপদে পড়ে দুনিয়ার ভিতরে আগে জানে মা, মায়ের মন কেমন যেন ছটফট করিয়া ফেলায়। এবার মা টিভি ছাড়ছে খবর দেখার জন্য, ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই পিনাক 6 লঞ্চ, এই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ তার সন্তান ছিল, ওই লঞ্চটা নদীর মধ্যে ডুইবা গেল। মা এবার একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ ওই লঞ্চটার মধ্যে আমার সন্তান আব্দুল্লাহ তো আছে। বাবা মিথ্যা কোনো ঘটনা না, সত্যি কথা বুঝাবার জন্য বলি বাবা। ওই মায়ের মনে এবার মানে না, মা এবার আব্দুল্লাহর মোবাইলে ফোন করে, ফোন রিসিভ হয় না। 1 বার 2 বার 3 বার আব্দুল্লাহর মোবাইলে ফোন রিসিভ হয় না। আল্লাহু আকবার। 1 দিন 2 দিন চইলা গেল। 3 দিনের দিন যখন ওই লঞ্চটা পদ্মা নদী থেকে উঠানো হইল, ওই লঞ্চটা উঠানোর পরে পদ্মা নদীর পাশে লাশের মিছিল শুরু হইয়া গেছে। মিথ্যা ঘটনা না, পত্রিকায় দিছি, আমরা ভিডিও দেখছি। ওই আব্দুল্লাহর মা এবার অসুস্থ মানুষ ওই পদ্মা নদীর কাছে গেল। পদ্মা নদীর কাছে আইসা এবার একটা লাশ উল্টাইয়া সন্তান আব্দুল্লাহরে খুঁজিয়া লাশটাও পায় না। মায়ের মন মানে না, পাগল হইয়া গেছে। পদ্মা নদীর দিকে তাকাইয়া কেমন যেন বলতেছে, এই তুই পদ্মা নদী আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছ?
সন্তানের ব্যথা বুঝে মা এবার 3 দিন 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল। এবার আব্দুল্লাহর মোবাইল থেকে মায়ের মোবাইলে একটা ফোন আসলো। মা এবার ফোনটা রিসিভ কইরা ডাক দেয়, সন্তান আব্দুল্লাহ, আজকে একটা সপ্তাহ হয়ে গেল তোর জবান থেকে বাবা আমি মা ডাক শুনি নাই। এখন ওই পাশ থেকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন ওই পাশ থেকে আওয়াজ আসলো, সন্তান আমি আপনার সন্তান আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছিলাম মা। আল্লাহু আকবার। এবার মা পাগলের মতো হয়ে গেল। ওই পদ্মা থানার ওসি ডাক দিয়া বলে, মা আপনার সন্তানের লাশটা আমি পাইলাম, ওর প্যান্টের ভিতরে পকেটে মোবাইল পাইছি, সিমটা খুইলাম আমার মোবাইলে ঢুকাইলাম, এই নাম্বার পাইলাম ডাইলে মা রেখা আপনারে আমি ফোন করলাম। মা ওর লাশটা পদ্মা থানায় রাইখা দিছি, আপনি আইসা লাশটা নিয়ে যাইয়েন। ভাইরা আমি যেইটা বুঝাতে চাইলাম, আব্দুল্লাহর লাশটা 1 সপ্তাহ পরে পইচা গন্ধ বের হইয়া গেল। মানুষ কাছেও যাইতে পারে না, কিন্তু মা যে কি জিনিস। মা এবার পদ্মা থানায় গিয়ে আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া এবার ডাক দেয়, আব্দুল্লাহ, পত্রিকায় লাগছে ওই পচা গালের ভিতরে, সন্তানের গালের ভিতরে মা চুমা দেয়, চুমার কারণে সন্তানের পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে, তারপরেও সন্তানের লাশটা মা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন যেন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ একটা সন্তানের জন্য যদি মায়ের মায়া হইতে পারে, এত মায়া হইতে পারে, আমি মাওলা তোদের জন্য কাছেও কোটি কোটি গুণ বেশি মায়া। দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তো তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম, বান্দা বান্দি গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফেলাইছো, আয় আয় আয়, চোখের পানি ফেলাইয়া আমার মাওলারে ডাকো। ও বাবারা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না। তোমার আমার ফায়ার সার্ভিস দিয়া বন্ধ করতে পারো, কিন্তু তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আজকে জীবনের শেষ মজলিস মনে করিয়া গুনার কথা স্মরণ কইরা জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয় 2 ফোঁটা চোখের পানি ফালাও। চোখের পানির বড় দাম, বড় দাম, আমার মাওলার কাছে বড় দাম। এই ময়দানে যদি 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমার মাওলা কিন্তু মাফ না কইরা পারবে না। আল্লাহু আকবার। তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই, দিলটা শক্ত হইয়া গেল, দিলটা পাথরের চাইয়াও কি শক্ত হইয়া গেল। পাথরও তো আমার মালিকের ভয় কাঁদে। আমার মাওলা 1 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠায় সূরা বাকারার ভিতরে জানায় দেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। হে বান্দা বান্দি, তোরা কি দেখো না দুনিয়ায় কিছু কিছু পাথর আছে, আমি মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, কান্না করতে করতে নহর জারি করিয়া ফেলাইছে। কিছু কিছু পাথর আমি মাওলার আযাবের ভয় টাস টাস করিয়া ফাটিয়া যায়। কিছু কিছু পাথর আছে এক জায়গা থেকে আর এক জায়গায় জ্বলিয়া যায়। আমি মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, পাথর হইয়াও যদি কান্না করতে পারে, সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবী কাঁদে, জিবরাইল আমিন কাঁদে, নবীর স্ত্রীরাও কাঁদে। বাবা, তোমার আমার চোখে আজকে পানি নাই রে বাবা। আমার মাওলার হুকুম মানো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, চোখের পানি ফালাইয়া তারপর আমার মাওলার হুকুম মাইনা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া আমার মাওলারে ডাক দাও, আল্লাহ। আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাবা। কারা কারা পারবা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও, আল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করিয়া নেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
ভাইরা একটু কান্না করার চেষ্টা করেন, কারণ ওই জাহান্নামের ভয়, আমার যেইটা বুঝাতে চাইলাম, জাহান্নামের ভয়, মাওলার আযাবের ভয়। সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারে, আল্লাহু আকবার, জান্নাতে সার্টিফিকেট তারা দুনিয়ায় পাইল। আমার মায়ার নবীও কান্না করে, নবীর স্ত্রীরাও পর্যন্ত কাঁদে। এমনকি শুধু তাই না, জিবরাইল আমিন পর্যন্ত জাহান্নামের ভয়। একবার নবীর কাছে আইসা বলে, নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার মাওলা আজকে আমারে জান্নাত জাহান্নাম দেখাইল। নবী ডাক দিয়ে বলে, জান্নাত জাহান্নাম দেখাইল, আপনি কান্না করেন কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী, আমার মাওলা জান্নাত এত সুন্দর করিয়া বানাইছেন, বর্ণনা দিয়া কোনোদিন বোঝানো সম্ভব না। আর জাহান্নাম এমন আজব গজব দিয়া সাজাইল, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কারো নাই। এই জন্য জিবরাইল আমিন কাঁদে। নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, আপনি কেন কাঁদেন? আপনি তো আমার মাওলার সম্মানিত ফেরেশতা। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, নবী, আমার মাওলার সম্মানিত ফেরেশতা তো ইবলিসও ছিল, তার ব্যাপারে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা হইল, আমি জিবরাইলের কি উপায় হবে? এই কথা বলার পরে মায়ার নবীও কাঁদছে, জিবরাইল আমিনও কাঁদে। জিবরাইল আমিন এবার চইলা গেল। মায়ার নবী কান্না করতে করতে মসজিদে নববীর দিক রওনা করল। নববীর দিক এবার যাওয়ার পরে গিয়া দেখে মসজিদে নববীর ভিতরে কিছু আনসারী সাহাবী আনন্দ ফুর্তি করতেছে। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা, তোমরা কি মওতের কথা ভুইলা গেছো? জাহান্নামের কথা ভুইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, যেই জাহান্নামের বিবরণ দিছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এখন সাহাবায়ে কেরামও কাঁদে, জিবরাইল আমিনও কাঁদে। ও আমার গোপালগঞ্জের ভাইরা, আমার যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা, নামাজ ছাইরো না, নেক আমল ধরো, গুনার কাজ কইরো না, বেপরদায় চইলো না, সুদ ঘুষের ভিতরে লিপ্ত হইও না। আল্লাহু আকবার, আমার মাওলার হুকুম মানো, এক কথায় নেক কাজ করো বেশি বেশি, আর গুনার কাজ ছাড়ো, নাফরমানি করিও না। আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরেও আমার মাওলার হুকুম মানো না। আজকে যেহেতু আমার মাওলাই মাহফিলে নিয়ে আসলো, এই মাহফিলে আজকে শেষ, তুমি আজকে তওবা করিয়া যাবা, আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। নিয়াজ যদি খাঁটি হয়, মুনাফিকি যদি না থাকে, দুইটা হাত আমার মাওলারে দেখায়া দেন, জোরে একটা ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ।